কম বাজেটের ভিতর স্মার্ট ওয়াচ কিনতে গেলে বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খায়। এই যেমন ধরুন, স্মার্ট ওয়াচে আপনার পিকচার বা আপনার গার্লফ্রেন্ডের পিকচার সেট করতে পারবেন কিনা, এই স্মার্ট ওয়াচে কল রিসিভ করে কথা বলা যাবে কিনা, এই স্মার্ট ওয়াচে গান বাজানো যাবে কিনা। ভাই, স্মার্ট ওয়াচে কে গান বাজায় রে ভাই? এছাড়াও কমন একটি প্রশ্ন থাকে যে এটি ওয়াটারপ্রুফ কিনা, অর্থাৎ অজু বা গোসল করা যাবে কিনা। এবং শেষ যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে একবার চার্জ দিলে এই স্মার্ট ওয়াচ কতদিন ব্যবহার করা যাবে। তো যাই হোক, সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওতে। তার আগে বলে নিই, আজকে কিন্তু এমআইয়ের একটি স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলা হবে, যার মডেল হেলিও জিএস। এটি কিন্তু পুরোপুরি এমআইয়ের স্মার্ট ওয়াচ না, এমআইয়ের সাব ব্র্যান্ড, অর্থাৎ অরিজিনাল বাপের সৎপোলা। প্রথমেই বলে নিই, যারা 2500 বা 3000 টাকার ভিতরে স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছেন তারা আজে বাজে কোনো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ না কিনে এমআই বা এমআইয়ের সাব ব্র্যান্ড কোনো স্মার্ট ওয়াচ কিনতে পারেন। এতে করে চোখ বন্ধ করে 2-3 বছরের সার্ভিস আপনি নিশ্চিত পাবেন, যদি একান্তই আপনার কপাল খারাপ না হয়ে থাকে। তো আজকে যে মডেলটি নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে হেলিও জিএস LS09A। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। তো চলুন ছোট করে দেখে নেই এই স্মার্ট ওয়াচটি কিনলে প্যাকেটের ভিতরে কি কি পাবেন। প্রথমে একটি বক্স, তার ভিতর আরও একটি ব্ল্যাক কালারের বক্স পাবেন এবং এই বক্সের ভিতরে ফোমে মোড়ানো সেই আপনার কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন, যার উপরে ফেক একটি স্টিকার লাগানো থাকে হোম পেজের মতো। তার নিচেই চার্জার কেবল পেয়ে যাবেন, যার মাথায় ম্যাগনেট সিস্টেম থাকায় চার্জের সময় খুব সহজে চার্জার পয়েন্ট ডিটেক্ট করতে পারে। এবং তার নিচেই পেয়ে যাবেন আপনার বাপদাদার জমি দলিলের কাগজপত্র, যেখানে 100 কোটি ফাংশন ডিরেকশন দেওয়া আছে, অর্থাৎ ইউজার ম্যানুয়াল বুক। এই হলো মোটামুটি আনবক্সিং। এবার আসি আসল কথায়। স্মার্ট ওয়াচটি দেখতে চাঁদের মতো গোল এবং সেখানে একটি মাত্র বাটন দেওয়া আছে, যেই বাটনের কল্যাণে আপনি অন অফ করতে পারবেন এবং ফাংশন বাটন হিসেবেও এটি ব্যবহার করতে পারবেন। স্মার্ট ওয়াচটি অন করার সঙ্গে সঙ্গে স্ক্যান অথবা ফোনের সঙ্গে কানেক্ট করতে বলবে। হেলিও ফান এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে কানেক্ট করে নেবেন এবং ডিসপ্লে হিসেবে থাকবে 1.28 ইঞ্চি TFT 240x240 পিক্সেলের ডিসপ্লে। সাথে ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে থাকবে 220 mAh ব্যাটারি। ব্লুটুথ ভার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে 5.0 ভার্সন, যা কিনা 10 মিটার পর্যন্ত এরিয়া কভারেজ করতে সক্ষম। সাথে অ্যান্ড্রয়েড 6.0 এবং ওয়াটারপ্রুফ IP68 ব্যবহার করা হয়েছে। এবং সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে হার্ট রেট সেন্সর, মোশন সেন্সর এবং নতুন একটি সেন্সর যুক্ত করেছে তারা, সেটি হচ্ছে ব্লাড অক্সিজেন সেন্সর। এতে এত কিছু থাকা সত্ত্বেও এই স্মার্ট ওয়াচটির ওজন মাত্র 38 গ্রাম, সেটা কিন্তু বেল্টের ওজন সহকারে। টাচ ডিসপ্লের কথা বলতে গেলে এটি অনেক স্মুথ এবং ফাস্ট মনে হয়েছে। তো এই ছিল মোটামুটি স্মার্ট ওয়াচটির ফাংশন বা ফিচার। এখন সকল প্রশ্নের অ্যান্সার দেওয়া যাক যে এই স্মার্ট ওয়াচটিতে আপনার ছবি বা আপনার গার্লফ্রেন্ডের ছবি সেট করতে পারবেন কিনা। হ্যাঁ, অবশ্যই আপনার ছবি বা যে কোনো ছবি আপনি তুলে সেটিকে সেট করতে পারবেন। পরের প্রশ্ন হচ্ছে কল রিসিভ করে কথা বলা যাবে কিনা। অ্যান্সার হচ্ছে না। এখানে আপনি কে কল দিয়েছে সেটি দেখতে পারবেন এবং কল সেখান থেকে কেটে দিতে পারবেন, বাট কল রিসিভ করে কথা বলতে পারবেন না। পরের প্রশ্ন হচ্ছে এই স্মার্ট ওয়াচটিতে গান বাজানো যাবে কিনা। এই স্মার্ট ওয়াচটির ভিতর থেকে কোনো ধরনের গান বা মিউজিক বাজবে না, তবে এখান থেকে আপনি গান পজ করতে পারবেন, গান চেঞ্জ করতে পারবেন এবং গানের সাউন্ড কম বেশি করতে পারবেন। তারপরের প্রশ্ন হচ্ছে স্মার্ট ওয়াচটি ওয়াটারপ্রুফ কিনা। হ্যাঁ, স্মার্ট ওয়াচটি অবশ্যই ওয়াটারপ্রুফ, তবে পুরোপুরি ওয়াটারপ্রুফ না, কারণ এখানে ব্যবহার করা হয়েছে IP68। এই স্মার্ট ওয়াচ পরে অজু করলে বা বৃষ্টির পানিতে ভিজলে বা আদার্স কোনো নর্মাল পানিতে ভিজলে কোনো ক্ষতি হবে না, তবে এটি পরে গোসলও করতে পারবেন। তো আপনি যদি এটা পরে গোসল করেন, একটি নির্দিষ্ট লেয়ার পর্যন্ত তার ওয়াটারপ্রুফ সিস্টেমটা কাজ করবে, তার বেশি গভীরে গেলে হয়তো বা ওয়াটারপ্রুফ হিসেবে কাজ করবে না, যদিও বা আমরা এটা নিয়ে কোনো টেস্ট করিনি। এখন আসি সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে স্মার্ট ওয়াচটি একবার চার্জ দিলে কতদিন চলবে। কোম্পানি দাবি করছে যদি আপনি ফোনের সঙ্গে কানেক্ট করে টানা 24 ঘন্টা রানিং রাখেন তাহলে 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এছাড়াও যদি নর্মাল ওয়াচের মতো ব্যবহার করেন সেখানে আপনি 25 দিন থেকে 30 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাবেন। এত কিছু থাকার পরেও এই স্মার্ট ওয়াচটিতে একটি জিনিস কম মনে হয়েছে। হয়তো অন্যান্য ইউটিউবাররা এটাকে রিভিউ করেছে যে আপনার ডে লাইটে ব্যবহার করতে গেলে এর ডিসপ্লে ব্রাইটনেস আপনাকে সন্তুষ্ট করবে, বাট সত্যি কথা এটাই, যদি আপনি ডে লাইটে ব্যবহার করেন এর ব্রাইটনেসটা কিছুটা কম মনে হবে আপনার। তো দামের কথা বলতে গেলে এটা কিন্তু 2500 বা 3000 টাকার ভিতরেই পেয়ে যাবেন। তো যাই হোক, আপনি যদি 2500 বা 3000 টাকার ভিতরে একটি স্মার্ট ওয়াচ কিনতে চান, আপনার লিস্টে এই স্মার্ট ওয়াচটি রাখতে পারেন। আর বাকিটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।